ভিডিওতে বলেছিলাম যে আমার এই ছোট্ট ব্রিডিং সেটআপগুলো আপনাদের দেখাবো। তাই আজকে সেই ভিডিও করছি। এই যেটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনেতে, এটা হচ্ছে আমার ব্রুডার চেম্বার। পুকুর থেকে যে সমস্ত ব্রুডার কালেক্ট করে আনি সেগুলো এখানেই এই চেম্বারেই থাকে। ব্রিডিংয়ের আগে এখান থেকে ধরে ব্রিডিং করা হয়। তো পরবর্তীতে যেটা স্ক্রিনে যে চেম্বারটা দেখছেন, ছোট চেম্বার, এই চেম্বারে আমি সমস্ত মাছগুলোকে এখানেই ব্রিডিং করাই। তো এখানে ব্রিডিং করে তারপরে ওই ছোট রেণুগুলোকে আমি একটি বড় চেম্বার, যেটি হচ্ছে তলায় মাটি দেওয়া কিন্তু চারধারে টারপলিন, ওই যে চেম্বারটি আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওই চেম্বারের মধ্যেই রাখা থাকে। ওখান থেকে একটু বড় হলে অন্য পুকুরে নিয়ে যাওয়া হয়। তো ওই চেম্বারে এখন দেশি কই আছে, ফিঙ্গার লাইন মাছ। তো বিশেষ করে রেণুগুলোকে টেকানোর জন্য তো একটু ভালো ব্যবস্থাপনার দরকার। তো সেই জন্য ওই বড় চেম্বারে তলায় মাটি ওই চেম্বারে রাখা হয়। তো কিছুদিন আগে ব্রিডিং করেছিলাম ট্যাংরা মাছের। তো এই ট্যাংরা মাছের রেণু দুটো চেম্বারে রেখেছিলাম। যেটা এই সামনে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এই ছোটো চেম্বারে রেণু ছিল 4 দিন রেখেছিলাম, আর পাশে একটা চেম্বার ছিল। দুটো চেম্বারে রেখে তারপরে ডাইরেক্ট পুকুরে দিয়েছি। তো এটা যেটা দেখছেন, এটা হচ্ছে আমার ব্রিডিংয়ের সরঞ্জাম থাকে। এখানে এয়ার পাম্প আছে, আর্টিমিয়া ফোটানো হয়, বা ব্রিডিংয়ের যে সরঞ্জামগুলো লাগে সব কিছুই এখানেই থাকে। খাবার টাবার এই বড় চেম্বার থেকে জল নিয়ে এই চেম্বারে দেওয়া হচ্ছে ডাইরেক্ট, দিয়ে এই চেম্বারে ব্রিডিং করা হবে। আজ দেশি কই মাছ আজ ব্রিডিং করা হবে, কারণ আরও একটা পুকুরে দেশি কই ছাড়া হবে। তো এই যে ছোট সেটআপ দেখছেন, খুবই লো বাজেটের মধ্যে, এর থেকে লো বাজেটে আর কোনো চেম্বার বানানো যায় না। তো খুবই কমের মধ্যে যদি কেউ চেম্বার বানিয়ে নিজের ব্রিডিং করে নিজের চারা নিজেই তৈরি করতে চান, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। কম খরচের মধ্যে মোটামুটি প্রথম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।